গরুর মাংস রান্না করব আর নান রুটি বানাবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমার একটু সর্দি লেগেছে, সেজন্য ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। যাই হোক, প্রথমত আমি সকালের নাস্তাটা আগে শেষ করি। ফ্রোজেন করা রুটি আমার শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আজকে আমি আবার রুটি বানাচ্ছি। ভিডিওটা ছিল আমার গতকালকের শুক্রবারের, তো অনেক ব্যস্ত ছিলাম, সেজন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমি শুধু আজকের নাস্তার জন্য রুটি বানাচ্ছি, আগামীকালকে বেশি করে বানিয়ে আবার ফ্রোজেন করব। আর সেজন্য আজকের নাস্তার জন্যই শুধু আমি রুটি বানিয়ে নিচ্ছি। 6টি রুটি বানাবো, তাতে করে আমাদের হয়ে যাবে সবার। এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার রুটি বানানো শেষ, নাস্তা খেয়ে তারপর রান্না বসাবো। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। এই তো আমার নাস্তা বানানো শেষ। এখন আমি চলে এসেছি কিচেন রুমে। প্রথমত আমি মাংসটা বসিয়ে দেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে তারপর আমি মেখে নেব। গরম মশলা গুঁড়াও দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন সব মশলা আমি একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছি তেল। ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। এখন আবার মেখে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। মশলার সাথে ভালো করে মিক্স করে আমি রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। এখন আমি চুলার জাল অন করে দিয়েছি। ওই চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। মাংস রান্না করলে তো ডাল ছাড়া কোনো বিকল্পই নেই, আমরা কেউই খেতে পারি না। টক দিয়ে ডাল রান্না করলে সবাই পছন্দ করে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। অফ ক্যামেরায় মাংসটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এই পর্যায়ে আমি মরিচ দিয়েছি, শুকনা মরিচ। ডালটাও হয়ে এসেছে। এখন আমি ডালে বাগার দিব। এখানে রসুনগুলো থেতো করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গরম তেলে। এখন আমি ডালটা বাগার দিয়ে দিব, হয়ে এসেছে। এই তো দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষ। আজকে আমি আর কিছুই রান্না করব না, কারণ আমরা মেলায় যাব ঘুরতে, সেজন্য রান্না বান্নার আর কোনো ঝামেলায় আজকে আর করব না। আর আমার শরীরটাও তেমন একটা ভালো নেই, একটু সর্দি লেগেছে। মাংস কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা একটু গরম করে নিয়েছি। কথা ছিল গরু মাংসের সাথে নান রুটি বানাবো, সেটা আর হয়ে উঠলো না। খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম, সেজন্য আজকে আর নান রুটি বানাতে পারিনি। হয়ে এসেছে প্রায়, সেজন্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি। বিকেলে আমরা চলে এসেছি মেলায়। যেহেতু শুক্রবার ছিল, এত পরিমাণে মানুষ হয়েছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে মানুষ হয়েছে। মেলায় গিয়ে তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, তবে আবার যাব, তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।